হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া। আমার মেয়ের প্রথম মহালয়া। তো এখন বাজে সকাল 6:30। ও উঠেছে 5টা, হ্যাঁ 5টার দিকে। তো উঠে ও ঠাম্মির সাথে ওই ওই ঠাম্মির ঘরে গিয়ে মহালয়া দেখে এসেছে আর আমি শুয়েছিলাম। তো এখন কান্নাকাটি করছে দেখে দিয়ে গেল। দেখেছো চুল ধরে কেমন করে টানছে। হ্যাঁ, তো এখনও খেলছে আমার মেয়ে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি আর আমার মেয়ে একই কালারের ড্রেস পরেছি, দেখতে পাচ্ছো? তো আজকের দিনটা কিভাবে কাটাই সেটি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে পাপা, এই কথা বলে দাও তো, বলো হ্যালো, গুড মর্নিং, শুভ মহালয়া, বলো বলো বলো। তো চলো, আজকের ভিডিওটা কীভাবে কী করছে না করছে সবটার জন্য দেখতে থাকো। আর এখন আমরা শুয়ে আছি দুজন মিলে। এখন ওকে বের করবো না, বাইরের ওয়েদার, বাইরে হালকা রাতে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ, তো বের করবো না ওকে। তো হচ্ছে একটু পরে বের হবো যাতে, হ্যাঁ আমি বলি একটু পরে বের করবো ওকে, নাহলে পরে ঠান্ডা লেগে যেতে পারে। দেখছো কেমন করছে বাইরে বেরোনোর জন্য, কিন্তু ওকে বাইরে বের করবো না, ওর সাথে এখন আমি খেলবো। मम्मी बेटी, কুচু 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 কুচু। ঠিক আছে, চলো টাটা। তো এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10:30। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে, ঘুমাচ্ছে। একটা জিনিস নোটিস করলাম আমি, যেটা যে ও 10 মিনিট ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে, আবার 10 মিনিট ঘুমাচ্ছে উঠে যাচ্ছে, এইভাবে করেই মানে কেন জানি না ঘুমোচ্ছে। তো এখন হচ্ছে ওর যেই ইউজ করা কাপড়গুলো সেগুলো আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। এখন আমি খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আসলাম। আর শানু ওকে রেখেছিল, কিন্তু খুব কান্নাকাটি করছে। ও মনে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য এরকম করছে। ওকে নিয়ে একবার ঘুরেও এসেছি, তবুও কান্নাকাটি করছে। ও সকালে ঘুম থেকে উঠেছে, তোমরা তো দেখতেই পেলে। উঠে তারপরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়েছিল। তখন কিন্তু ওকে দোলনাটাতেই শুয়ে রেখেছিলাম। আর এদিকে ওর দাদা দেখো ওই খেলনাটার ভিতরে না চুল ঢুকে গেছে আর সুতা ঢুকে গেছে, সেই চুলগুলো বের করছে। নইলে পরে খেলার না ঘুরছে না তো, মানে তাই ওটাই ওর দাদা ওটাকে ঠিক করে দিচ্ছে। আর দোলনাতে ঘুমালে না আমার মেয়ে দোলালে না ভয় পায়, কেননা ও দোলনাটাতে যখন ওকে শুয়ে দোল খাওয়ায় তখন ভাবে যে দোলনাটা খুব নড়ছে বা বেশি যদি নড়াচড়া হয় ও ভাবে কি যে পড়ে যাবে, তার জন্য কিন্তু দোলনাটাকে শক্ত করে ধরে রাখে। এর জন্য এখন কিন্তু বেশি ওকে দোলনাতে চড়াই না। আর এদিকে দেখো স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পরে কিন্তু আমি ঘরের কাজের জন্য লেগে যাবো। তার আগে বলে নিই, ওকে স্নান করানোর আগে কিন্তু আমি নিজে স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে ওকে স্নান করাই। ও যে এখন ঘুমিয়ে পড়েছে তখন ভাবলাম যে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ পুজো এসেছে তাই। অনেক দিন থেকেও ঘরগুলো পরিষ্কার ঠিকঠাক করে করা হচ্ছিল না। আর ছোটো বাচ্চা থাকলে এই কাজ সেই কাজ ওই কাজ করতে করতে ঘর দুয়ার কিন্তু একদম পরিষ্কার করা হয়ই না। কখন যে দিন হচ্ছে কখন যে রাত হচ্ছে পুরোটাই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। এটা এলোমেলো তো এটা গোছানো তো এটা ওই মেলোমেলো। ও কতবার হিসু করে, সেই হিসুর ইউজ করা কাপড়গুলোকে ধুতে হয়, এই জায়গার মতন রাখতে হয়, অন্য কিছু ওকে খাওয়ানো হয়, সেই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হয়। তারপরে হচ্ছে বেডশিটটা পরিষ্কার করতে হয়। আর ছোটো বাচ্চা যেহেতু, আমি যতটা পারি পরিষ্কার এবং ভালোভাবেই রাখার জন্য, যাতে ময়লাটা বেশি না হয়। কেননা ও যত ময়লার মধ্যে থাকবে তত ওর অসুবিধা হবে। আমার মনে হয় যে বাচ্চাদেরকে যতটা পরিষ্কারভাবে রাখা হবে ততটাই বাচ্চারা সুস্থ থাকবে। তার জন্য কিন্তু যতটা পারি ততটাই কিন্তু পরিষ্কার করি। একটা কথা তোমাদের একটু বলাই হয়নি ভিডিও শুরু করার আগে, আজকে কিন্তু বাজার করতে যাওয়ার ছিল, মানে হচ্ছে মেয়ের জন্য। শাশুড়ি মা আমার মেয়েকে, মানে তার প্রিয় নাতনিকে জামা কাপড় কিনে দেবে পূজার জন্য। তার জন্য কিন্তু জামা কাপড় কিনতে আমরা চলে গেছি কসমো বাজারে। তোমাদের তো আগের ভিডিওগুলোতে বলেছি যে কসমো বাজারে খুব ভালো ভালো কালেকশন আছে, যার জন্য কিন্তু মানে বেশি খোঁজাখুঁজি করতে হয় না অন্য সব দোকানে। আর এইখানে আগের দিন যে আমি আমার মার সাথে গিয়েছিলাম সেখানে যেমন দেখেছিলাম, এখন আরও ধরো 10-15 দিন পরে গিয়ে দেখি আরও ভালো ভালো কালেকশন তুলেছে তারা। আর এত সুন্দর সুন্দর কালেকশন তুলেছে না, দেখে মনে হচ্ছে সব নিয়ে নেই, কিন্তু কি করার আছে, সব নিয়ে আমি কি করব, তার জন্য কিন্তু বেছে বেছে দেখছিলাম।
তোমরা যারা যারা গেছো কসমো বাজারে তারা তো জানোই কত সুন্দর কালেকশন এসেছে, তার জন্য কিন্তু বলার কিছু নেই। তোমরা যারা যারা গেছো প্লিজ কমেন্ট করে জানিও যে কসমো বাজারে তোমরা গেছো। সব কিছু ভালো, বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড় আর সবার জামা কাপড় খুবই সুন্দর এনেছে। আর দেখো আমার মেয়ে তার ঠাম্মির কোলে সুন্দর ঘুরে ঘুরে ড্রেস দেখছে। অন্য সময় যদি এখন 2:30 না 3টা বাজে, অন্য সময় যখন 2:30 3টা বাজে তখন কিন্তু ও ঘুমায়। আর আজকে বাজার করতে গেছে দেখি দেখো কি সুন্দর তাকিয়ে আছে। ও তাই করে, যখন কোথাও ঘুরতে নিয়ে যাই তখন কিন্তু এভাবেই তাকিয়ে থাকে। আর ওই দেখো এই ড্রেসগুলো দেখে তো আমি চোখ সরাতেই পারছিলাম না, তাই শাশুড়ি মাকে বললাম চলো না একটু গিয়ে দেখি ওখানটাতে এই ড্রেসগুলো। ওই ড্রেসগুলো এত সুন্দর লাগছিল দূর থেকে দেখে মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু কিছু করার নেই, নেইনি কারণ একটা ড্রেস পছন্দও হয়েছিল তাও নিলাম না, কারণ ওই কাপড়গুলো যা আছে সফট না, একটু খসখসে টাইপের তো, তার জন্য কিন্তু নেইনি। আর বেবিদেরকে যত সফট পরাবে ততই কিন্তু ভালো, তার জন্য কিন্তু নেওয়া হয়নি। আর তাছাড়া নইলে নিয়েই নিতাম। এই যে শাশুড়ির হাতে দেখছো তোমরা, মার হাতে যে ড্রেসটা আছে খুব সুন্দর, ওই ড্রেসটাই পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি। আর একটা লাল ড্রেস পছন্দ হয়েছিল। তারপরে এত ভিড় দেখে আমি সত্যি অবাক, আমি কোনোদিন এত ভিড় দেখিনি যে শপিং মলে এত ভিড়, মানে কি বলবো, এত বাজে অবস্থা, যেমন ভিড় মানে তেমন, মানে জিনিস ভালো যার জন্য এত ভিড় যে কী বলবো, খুব কষ্ট হয়েছে আমাদের। বিল যখন আমরা করতে যাই, বিল করতে গিয়ে তো 1.5 ঘন্টা বিল কাউন্টারে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। আমি কত বললাম আমার ছোটো বেবি আছে, আমাকে একটু তাড়াতাড়ি করে দেওয়া, হলোই না। কে কার কথা শোনে, এত ভিড় তোমাদেরকে বলার ভাষা নেই। ক্যাশ কাউন্টারে গিয়ে তারপরে কতক্ষণ লাইন দাঁড়িয়েছিল মা লাইন দাঁড়ানোর পরে তারপরে বিল করা হয়েছিল। প্রথমে আমরা নিচে বিল করার জন্য এসেছিলাম, নিচে যখন দেখি যে নিচে এত ভিড়, এখানে একটাই বিল কাউন্টার ছিল, কিন্তু এত ভিড়ের জন্য পরে বলা হয় উপর কাউন্টারেও নাকি উপরেও নাকি একটা বিল কাউন্টার করা হয়েছে, তার জন্য কিন্তু টোটাল 2টো বিল কাউন্টার করা হয়েছে। আর 2 জায়গাতে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমি এই দিদিটাকে বলছিলাম যে আমাকে একটু করে দাও না, আমাকে বিল আগে, কিন্তু দিদিটা বললো না হবে না, এভাবে করলে এখানে ঝামেলা হয়ে যাবে, তাই এভাবে করা যাবে না। তারপরে আর কি শপিং মল থেকে ড্রেস নিয়েছি, বাইরে থেকে একটা ড্রেস নিয়ে তারপরে কিন্তু আমার বাড়ির দিকে চলে যাচ্ছে। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, মানে ওকে 2:30টার দিকে খাইয়ে নিয়ে গেছি, এখন বাজে বিকাল 5:30, তাও কিন্তু ও খাওয়ার জন্য কান্নাকাটি করেনি। ঘুরতে এত ভালোবাসে। আর দেখো কেমন করে তাকিয়ে আছে, যার তার দিকে তাকিয়ে থাকে, যাকে তাকে মানে দেখে তারই জামা টেনে ধরে, কিছু বলার নেই। আর কি বলবো, তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, কেউ কিন্তু লাইক করতে ভুলো না। আর হচ্ছে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।